এবার নানা বাড়ির পর দীর্ঘদিন পর চলে আসলাম দাদা বাড়ি বৈশাখ মাসের পাকা আম কাঁঠাল খেতে। আরো কি কি করলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি আদিল, ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। নানা বাড়ি থেকে আসার পরের দিন দুপুরবেলা আম্মু আমাকে বলতেছে, আজকে তো ভাত টাত রান্না করিনি, তুই তোর দাদা বাড়ি যেয়ে ভাত খেয়ে আসিস। আমার উত্তর ছিল, সেটা তো তোমরা আমাকে আগে জানাতে পারতা। উত্তরে আম্মু আমাকে বলল, তুমি তো নবাব জাতা, সারাদিন মোবাইল টিপ্পা, ঘুমোগনে উঠবা দুপুর 12টার সময়, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখো তুমি? বুঝতে পারছিলাম না কি উত্তর দিব। চুপটি করে মুখে কষ্টিপ লাগিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম দাদা বাড়ির উদ্দেশ্যে। আসার পরক্ষণে আমার চাচাতো ভাই এই প্লেটটা ধরিয়ে দিয়ে বলতেছে, এই প্লেটে যে কয়টা কাঁঠাল আছে তুমি যদি সব কয়টা খেতে পারো তাহলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে। আর আপনারা তো জানেন, আদিল সোহানকে কেউ যদি চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জ আদিল জীবনও হারে না। কিন্তু মজার ব্যাপার হলো, দুইটি কোয়া মুখে দেওয়ার পর আমি আর একটাও তুলি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে এটা ওদের একটা নিনজা টেকনিক। ভরপুর কাঁঠাল খেলে পেট ভরে গেলে পরবর্তীতে যেন আমি ভাত না খেতে পারি। ভাই তোমরা চলো পাতায় পাতায়, আমি চলি ডালে ডালে। এদিকে মিলাদ শুরু হয়ে গেছে, সবাই আমিন ধরলো, আমিও ধরলাম। আল্লাহর কাছে প্রে করতেছি, আল্লাহ আমি যেন বড় হলে সুন্দরী একটা বউয়ের মালিক হতে পারি। অনেকে আমার কথা শুনে হাসতে পারেন, বাট ট্রুলি বলতে সবাই কিন্তু মনে মনে এইটাই চায়। এবার আসি খাবার দাবার পর্বে। রাকিবুল চাচাই প্রথমে দিয়ে দিল পোলাওর সাথে ভাজি, ডান চলে আসলো রোস্ট করা ডিম। মোটামুটি ওই খাবারগুলো কমপ্লিট করতে না করতে চলে আসলো ঝোল ঝোল গরুর মাংস। সব শেষে ছিল দুধ, কাঁঠাল আর আম। আমি ছোটবেলা থেকে দুধটাকে অ্যাভয়েড করি, আর কাঁঠাল তো আগে খাইছি। আর সর্বশেষে ছিল ম্যাঙ্গো আম। সরি আর একটা জিনিসের কথা ভুলে গেছি, সেটা হলো লাল পানি। আমার মতো খাবারের পর লাল পানি কার কার লাগে কমেন্ট করে জানাইও। সো এই ছিল আমার দাদা বাড়ির আম কাঁঠাল খাওয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে একটি লাইক, একটি ফলো, একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।